সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন নতুন টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে আপনি বুঝতেই পারছেন ওপো F9 Pro। তো একটু অন্যরকম আনবক্সিং বা হ্যান্ডস অন এটা আমি বলতে পারি যে এক হাতে নিয়ে ফোনটাকে ইউজ করব। প্রথম অ্যাট্রাকটিভ পার্ট যেটা ফোনটার লাগে সেটা হচ্ছে কালার। অবশ্যই কালার কম্বিনেশন দেখবেন, কালারটা বেশ চেঞ্জ হচ্ছে পেছনে লাইটের রিফ্লেকশন দিয়ে। এবং ফোনের যদি আমি F7 এর সঙ্গে কম্পেয়ার করি, F7 এর মতোই ইন টার্মস অফ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। সামনের দিকের নচটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, এটা ওয়াটার ড্রপ নচ বলছে অ্যাজ এ মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। এবং এই নচের মধ্যেই আপনি ক্যামেরা এবং ওপরের দিকে ইয়ারপিস পাবেন। এর মধ্যেই প্রক্সিমিটি সেন্সারগুলো বা অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল সেন্সার কিন্তু এর মধ্যেই রয়েছে। সো এটা একটা ফিজিক্যাল বেসিক ওভারভিউ আমার হাতে। দেখুন একটু গ্লসি বডি, একটু ফাঙ্কি লুকস, পেছনে ডুয়াল ক্যামেরা সেট আপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পেছনটা দেখুন একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, 3.5mm জ্যাক এবং USB 2.0 মানে মাইক্রো USB 2.0 পোর্ট রয়েছে। স্পিকার গিল বা মাইক গিলগুলো একই রকম, টাচ সেন্সিভিটি একই রকম লাগছে বিকজ অফ দ্য এখানে P60 মিডিয়াটেকের P60 ইউজ করা হয়েছে। এটা 6GB ভেরিয়েন্টের প্রো ভার্সন মানে F9 Pro ভার্সন এটা। আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে ওয়েস যেটা আছে কালার ওয়েস 5.2, এটা কিন্তু একই রকম আছে বেসড অন অ্যান্ড্রয়েড 8.1। একই রকম ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে এখানে, কারণ সফটওয়্যার ইন্টিগ্রেশন আগের মতোই F7 যেরকম ছিল সেরকমই আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে আপনাকে দেখাতে চাইছি যে এখানকার বেসিক সেটিংসগুলো, এবং এখানে যদি আপনি ক্যাপাসিটি দেখেন তাহলে এটা কিন্তু অ্যাভেলেবেল 46.4GBর মতো রয়েছে 64GBর মধ্যে। এখানে বেসিক কিছু অ্যাপস আছে, ব্লটার বলতে পারেন, যের মধ্যে UC ব্রাউজার, গুগল ডুও, ফটোস, কিছু অ্যাপ্লিকেশান এক্সট্রা দেওয়া আছে UC ব্রাউজারের মতো। এগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে যদি আমি দেখাই আপনাকে ফোনটার, দেখুন একটা হাতে ইউজ করা যাচ্ছে, যদি ওয়েটটা একটু বেশি কম্পেয়ার টু F7 এর ওয়েট বেশি, এবং কম্পেয়ার টু কম্পিটিশন ব্র্যান্ডের থেকে একটু ওয়েট বেশি। এখন ভিভোর V9 ছিল ওয়েট কম, একটু বেশি হেভি ওয়েট লাগছে আমার কাছে, বাট এক হাতে এটা ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। এবার চলে আসি এখানে আরও কিছু ফিচার। দেখুন সাইডে একটা বার দেখতে পাচ্ছেন, আপনি এটাকে টাচ করেন যেটা অ্যাকশন সেন্টারের মতো, আপনাকে শর্টকাট কিছু অ্যাপ্লিকেশন বা স্ক্রিন রেকর্ডিং বা ক্যামেরা এইগুলো লঞ্চ মানে কুইক লঞ্চার বলতে পারেন, সাইডে একটা রয়েছে। এবং ফোনটার এক হাতে ইউজ করে। এবার ক্যামেরাটা আমরা একটু চেক করি চলুন। দেখুন ক্যামেরা এটা যেটা আছে এটা আপনার 25 মেগাপিক্সেল ক্যামেরা আছে। কালার অ্যাকুরেসি ঠিকঠাকই লাগছে, একটু ব্রাইটনেস বা একটু আর্টিফিশিয়াল বিউটি এর মধ্যে আমার মনে হচ্ছে, এবং একটু রেডিশ আমার একটু বেশি মনে হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটু মানে অটোমেটিক্যালি আমি বিউটি মোড অফ করেও আমি ছবি তুলি তাহলে ছবিটা বেশ বিউটিফাইড একটা ছবি আমি পাচ্ছি, এরকম আমার মনে হচ্ছে। এখানে অনেক রকম ফিচার্স আছে, যেরকম আপনি এখান থেকে এয়ার স্টিকার ইউজ করতে পারেন, এবং এয়ার স্টিকারগুলো আপনি চাইলে যে কোনো এয়ার স্টিকার ইউজ করতে পারেন। দেখুন আমি কিছু এয়ার স্টিকার আপনাকে ইউজ করে দেখাচ্ছি। ইটস ফানি অ্যাকচুয়ালি, যেরকম এখানে এয়ার স্টিকার কিছু আপনি পরে ডাউনলোডও করতে পারেন, এখান থেকে ডাউনলোডে কিছু অপশান দেবে এয়ার স্টিকারে, আপনি ডাউনলোড করতে পারেন। দেখুন এখানে ভিভিড মোডও আছে। ভিভিড মোড অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি আপনার কালারটাকে বাড়িয়ে দেবে, এগুলোও আছে। আর এর সাথে যদি আমি আপনাকে দেখাই যে ফোনটার মধ্যে ক্যামেরার কোয়ালিটি অফ ক্যামেরা বা যেহেতু গুড, বাট এখানে একটু আর্টিফিশিয়াল কালার লাগছে আমার, বেশি বিউটি বেশি মনে হচ্ছে, আমার এক্সপোজার বা আমার কালার বেশি মনে হচ্ছে। রেয়ার ক্যামেরা 16+2। এখানে আমি বলতে চাই যে এখানে রেয়ার ক্যামেরা যে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং আছে আমার একদমই ভালো লাগেনি। আমি জানি না ওপো এটা কেন করেছে, অনেকটা A3s এর মতো আমার মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি ইন টার্মস অফ ডেপথ সেন্সিং। রেয়ার ক্যামেরা একই আছে, এটা F7 এর ছিল 1.8 ফোকাল অ্যাপারচারের সঙ্গে। লো লাইটে আশা করি আপনি ভালো ছবি নিতে পারবেন। রেয়ার ক্যামেরা একই রকম, সেম অ্যাজ F7। একটু আমি কনক্লুশনে চলে আসতে চাইছি। ওভারঅল আমার এইটুকু ব্যবহার করে কি মনে হয়েছে, আমার মনে হচ্ছে এটা F7 এর মতো। ডিসপ্লে সামনের নচটা একটু ডিফারেন্স, ক্যামেরা বাম্পের ওখানে একটু কালারফুল করা হয়েছে, কালারটা নতুন। এটা ছাড়া একই রকম প্রায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে শুরু করে সব কিছু একই রকম। আমার আর কিছু ডিফারেন্স মনে হয়, একটু ওয়ার্ম আপ মনে হচ্ছে, জানি না ওয়ার্ম আপ হয়তো হচ্ছে, নর্মালি ওয়ার্ম আপ হওয়া উচিত না। তো এটাই ছিল ভিডিও, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।